জগন্নাথ বন্ধুরা, আজকে 15ই জুলাই আর রাত পোহালেই রথযাত্রা। রথযাত্রার এই পুণ্যতিথিতে আমরা চলে এসেছি পুরীতে। ঘড়ির কাঁটায় এখন সকাল ঠিক 10টা। আমরা এখন যাচ্ছি মন্দির প্রাঙ্গণে। আজকের ভিডিওতে থাকছে রথযাত্রার প্রস্তুতি পর্ব। রথ তৈরির কাজ কতটুকুনি হয়েছে, কি কি কাজ বাকি রয়েছে, এই যাবতীয় তথ্য তুলে ধরবো এই ভিডিওতে। তাহলে চলুন বেরিয়ে পড়ি মন্দির প্রাঙ্গণের উদ্দেশ্যে। হোটেলের সামনে থেকেই আমরা অটো নিয়ে নিচ্ছি। এখানে 200 টাকা নিচ্ছে মন্দিরের সামনে অবধি যেতে। যদিও একদম মন্দিরের সামনে অবধি আমরা যেতে পারবো না, আজ আর কাল দুদিনই কিন্তু মন্দির থেকে অনেকটা দূরেই আমাদেরকে নামাবে। তাহলে চলুন যাওয়া যাক। কাল রাত থেকে পুরীতে বৃষ্টি হচ্ছে, আজকে সকালেও বৃষ্টি হচ্ছিল। পুরো রাস্তাঘাট জলে ভরে গেছে। প্রত্যেকবার এই রাস্তা দিয়েই নিয়ে যাওয়া হয়। এই তো দীপগঙ্গা ইন। আমরা এখন দীপগঙ্গা ইনের পাশ থেকে যাচ্ছি। একটু বৃষ্টিটা থেমে থাকলেই ভালো হয়, তাহলে ভালো করে রথগুলো দেখতে পারবো। বৃষ্টির মধ্যে অতজন মানুষের ভেতরে কিন্তু সেই জায়গাটাতে মানে মন্দির প্রাঙ্গণটাতে মুভ করা একটু কষ্টকর। অটো আমাদের বারোবাটিতে নামিয়ে দিল। এখান থেকে আমরা হেঁটে হেঁটে এরপরে যাব মন্দির প্রাঙ্গণে। আর রাস্তায় কিন্তু প্রায় প্রত্যেকটা জায়গাতেই দেখলাম পুলিশ রয়েছে, যাতে এই উৎসবটা সুষ্ঠুভাবে পালিত হয় সেই জন্যই। বৃষ্টি হয়েছে বলে রাস্তাঘাটের অবস্থা কিন্তু একটু খারাপ। আর পাশ দিয়ে এখন বাইক, টোটো সবই যাচ্ছে, সেই জন্য এই রাস্তাটাতে হাঁটা চলাতেও একটুখানি অসুবিধাই রয়েছে। আমরা মন্দিরের দক্ষিণ পশ্চিম দিকটাতে পৌঁছালাম। এখান থেকে এরপরে সামনের দিকে যাব, যেখানে রথ রাখা রয়েছে সেখানে। আজকে কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করা যাবে, মন্দিরের ভেতর দিয়েও কিন্তু সামনের দিকে যাওয়া যায়। আমরা এখন মন্দিরের ভেতর দিয়েই যাব। কালকে থেকে এই দিক দিয়ে ঢোকাটা বন্ধ থাকবে, আজ অবধি ঢোকা যাবে। আমরা মন্দিরের ঠিক দক্ষিণ পশ্চিম দিকের গেটের এইখানটাতে রয়েছি। এখনই কিন্তু অনেকে মন্দিরের ভেতরে ঢুকছেন, তবে আমরা মন্দিরে ঢুকবো না, আমরা একদম সরাসরি চলে যাচ্ছি রথের সামনে। রথের দিন থেকে প্রায় 15 দিন আগে স্নান যাত্রার মধ্য দিয়ে সূচনা হয় রথযাত্রার। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় মহাপ্রভুর স্নান যাত্রা। এই মুহূর্তে কিন্তু ভিড়টা একটু কম লাগছে, তবে রথের সামনে কতটা ভিড় আছে বলা যাচ্ছে না। আজকে কিন্তু এরকম বাইক, স্কুটি অনেক কিছুই দেখা যাচ্ছে এই রাস্তায় যেতে, তবে কালকে এগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এখানে কিন্তু চিকিৎসার ব্যবস্থাও রয়েছে, যদি কেউ অসুস্থ হয়ে যান সাথে সাথে এখানে তাকে নিয়ে এসে ট্রিটমেন্ট করা হবে। আমরা কিন্তু রথের সামনাসামনি চলে এসেছি। সামনেই রয়েছে জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ। আমরা এখন রয়েছি গ্র্যান্ড রোডের সামনে। ভিড় কিন্তু বেশ ভালোই রয়েছে। এখন সকাল 10:30 বাজে, ভালো ভিড় রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি জগন্নাথ দেবের রথের সামনে। জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ। এতে রয়েছে 16টি চাকা, প্রতিটি চাকার পরিধি 6 ফুট 6 ইঞ্চি। জগন্নাথ দেবের রথের কাপড়ের রং লাল ও হলুদ। 33 হাত উঁচু অর্থাৎ 45 ফুট উঁচু এই রথ তৈরিতে 832টি কাঠ ব্যবহৃত হয়। রথের কাজ কিন্তু প্রায় সম্পূর্ণ শেষ হয়ে গেছে, অল্প একটু আধটু কাজ বাকি রয়েছে, সেগুলোই ওনারা খুব দক্ষ হাতে করছেন। অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে রথ প্রস্তুতির কাজ শুরু হয়, আর এই রথ তৈরি হয় 56 দিন ধরে। জগন্নাথ দেবের রথে সঙ্গী হন মদন মোহন। তার রথের সারথীর নাম দারুকা বা দারুক।
জগন্নাথ দেবের রথের রক্ষীর নাম গরুড়, রথের রশির নাম শঙ্খচূড়া নাগুনি। জগন্নাথ দেবের রথে আরও 9 জন দেবদেবী থাকেন। তারা হলেন গোবর্ধন, নরসিংহ, কৃষ্ণা, রাম, নারায়ণ, হনুমান, রুদ্র, বরাহ ও ত্রিবিক্রম। এখন নন্দীঘোষ রথে ব্রেকে দড়ি পরানো হচ্ছে। এখন সবে সকাল 10:30 বাজছে, আর এটা থেকেই বোঝা যাচ্ছে কালকে কীরকম ভিড় হতে চলেছে। আজকে এই রথযাত্রার ঠিক আগের দিন, 15ই জুলাই, আজকেই এত ভিড়। এখন আমরা রয়েছি জগন্নাথ দেবের রথের সামনে, আর এখানেই রয়েছে সুভদ্রা দেবীর রথ, আর ঠিক তার পেছনে রয়েছে বলভদ্র দেবের রথ। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখানে প্রশাসনের প্রচুর লোক রয়েছেন, যাতে সুষ্ঠুভাবে এই উৎসব পালিত হয় সেদিকে ওনারা সর্বক্ষণ লক্ষ্য রাখছেন। আমরা চলে এলাম সুভদ্রা দেবীর রথের সামনে। রথের কাজ কিন্তু প্রায় শেষ বললেই চলে। আমরা চলে এলাম সুভদ্রা দেবীর রথের ঠিক সামনে। সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন। এই রথের কাপড়ের রং লাল এবং কালো, আর এই রথে রয়েছে 12টি চাকা। সুভদ্রার রথের রশির নাম সর্পচূড়া নাগুনি, সারথীর নাম অর্জুন, রক্ষীর নাম জয় দুর্গা। এই রথে সুভদ্রার সঙ্গে আরও 9 জন দেবী অধিষ্ঠান করেন। তারা হলেন চণ্ডী, চামুণ্ডা, উগ্রতারা, বনদুর্গা, শুলিদুর্গা, ভরাই, শ্যামকালী, মঙ্গলা ও বিমলা। 12টি চাকা বিশিষ্ট 31 হাত উচ্চতা বিশিষ্ট এই রথ নির্মাণে 593টি কাঠ ব্যবহৃত হয়। শেষ মুহূর্তের কিছু কাজ বাকি ছিল, সেগুলোই ওনারা করছেন। রঙের প্রলেপ লাগছে রথে। বলরাম দেবের রথের সামনে এখন দড়ি পরানো হচ্ছে, ব্রেকে দড়ি লাগানো হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি বলরাম বা বলভদ্র দেবের রথের ঠিক সামনে। বলরাম দেবের রথের নাম তালধ্বজ। এই রথের কাপড়ের রং লাল এবং সবুজ, আর এই রথে 14টি চাকা রয়েছে। 14 চাকা বিশিষ্ট এই রথের উচ্চতা 32 হাত 10 আঙ্গুল, যা প্রস্তুত করতে 763টি কাঠ ব্যবহৃত হয়। বলরাম দেবের রথের সঙ্গীর নাম রামকৃষ্ণ, তার রথের দড়ির নাম বাসুকী নাগ। এই রথের সারথীর নাম মাতালি, রক্ষীর নাম বাসুকী। বলরাম দেবের রথে আরও 9 জন দেবতা থাকেন। তারা হলেন কার্তিক, গণেশ, সর্বমঙ্গলা, মৃত্যুঞ্জয়, মুক্তেশ্বর, প্রলঙ্গরী, হলায়ুধ, নতম্বর ও শেষদেব। এই রথ নির্মাণে কিন্তু কোনো লোহার পেরেক ব্যবহৃত হয় না, সম্পূর্ণ কাঠ দিয়ে নির্মিত হয় এই রথ। সেই জন্য যখন রথ চলে তখন একটা আওয়াজ হয়, সেই আওয়াজটাকে বলা হয় বেদধ্বনি। সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ কিন্তু এরকম সেজে উঠেছে রং বেরঙের আলপনাতে। ওইখানে ভগবানের স্নানযাত্রা হয়েছিল। পরপর 3টে রথ দাঁড়িয়ে রয়েছে। অপূর্ব দৃশ্য এটা। যারা রথের সময় পুরীতে আসেননি, এই যে পরিবেশটা, এই পরিবেশটার মাধুর্য যে কতটা, তারা বুঝতে পারবেন না। সম্পূর্ণ নতুন কাঠ দিয়ে কিন্তু প্রতি বছর রথ তৈরি হয়, এবং রথের শেষে এই কাঠগুলি চলে যায় জগন্নাথ দেবের রন্ধনশালায়। মন্দিরের আশেপাশে যে সমস্ত বিল্ডিং রয়েছে তার প্রত্যেকটার ওপরে কিন্তু এরকমভাবে প্যান্ডেল বানানো হচ্ছে। এখানে দাঁড়িয়ে কিন্তু রথযাত্রার সম্পূর্ণ দৃশ্যটা দেখা যায়। তার বিনিময়ে কিছু টাকা লাগে, কিন্তু
এগুলোতে আপনারা উঠে রথ দেখতে পারবেন, প্রস্তুতি পর্ব দেখতে পারবেন। ইতিমধ্যে অনেকেই কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। এটা উড়িষ্যার কোনো নিউজ চ্যানেলের জন্য রিজার্ভড রয়েছে। এছাড়া এখানে নর্মাল মানুষদের জন্যও কিন্তু জায়গা রয়েছে, যারা দাঁড়িয়ে এখান থেকে রথযাত্রা দেখতে পারবেন। তার বিনিময়ে কিছু টাকা লাগে এখানে। প্রচুর ভক্তের সমাবেশ কিন্তু এখন থেকে দেখা যাচ্ছে। চারিদিকে একটা উৎসবের আবহাওয়া, সবাই আনন্দে মেতে উঠেছেন। আমরা একদম মন্দিরের সামনাসামনি চলে এসেছি। রথগুলো দাঁড়িয়ে রয়েছে ওখানে, আর কিছুক্ষণ পরে এই রথগুলোকে টেনে টেনে এইখানে আনা হবে। এখানে ভগবানের সব জিনিসপত্র যাচ্ছে এবং ভগবানকে নেমন্তন্ন করা হচ্ছে যাওয়ার জন্য। দেখো এখানে ফুলের মালা রয়েছে, সাথে ছাতা রয়েছে। রথের দড়ি টানা হচ্ছে, দেখতে পাচ্ছ পুরী পুলিশ এই রথকে টেনে এই আলপনা দেওয়া প্রাঙ্গণে নিয়ে আসবে। আর সবার প্রথমেই টানা হচ্ছে জগন্নাথ দেবের রথ। আসছে না। কিছুক্ষণের জন্য থেমেছিল, কিন্তু আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তো আমরা যতটা তাড়াতাড়ি পাচ্ছি সব কিছু দেখে নিয়ে আমরা ফিরে যাব। জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল, আর ইতিমধ্যে কিন্তু প্রচণ্ড বৃষ্টিও শুরু হয়ে গেছে। তো আশা করছি রথযাত্রার প্রস্তুতির ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আগামীকাল আপনাদের জন্য নিয়ে আসছি সরাসরি পুরী থেকে রথযাত্রার ভিডিও। ততক্ষণ সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ।